ঢাকায় মমতার সফরে আগ্রহের কেন্দ্র একটি তিস্তার পানি বণ্টন চুক্তি, যে চুক্তি তিনি থামিয়ে দিয়েছিলেন ৪ বছর আগে। আশা ছিল হয়তো তিনি অবস্থান বদলের কোনো ইঙ্গিত দিয়ে যাবেন। দ্বিতীয় দিন তিনি আশ্বাস দিলেন বটে, কিন্তু সেটা বড় অস্পষ্ট আর ফাঁপা। সফরের তৃতীয় দিন শনিবার দুপুরেও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় মমতার আশ্বাস বাক্যের শব্দচয়নে বেশি হেরফের নেই। বলেছেন তিস্তার পানি বণ্টনে পশ্চিমবঙ্গ সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। নৌকা দিয়ে বললেন যে পানি যেন অনেক থাকে, এই নৌকা যেন চলতে পারে। এবং শ্রীমতী ব্যানার্জি তিনি বললেন স্বার্থ সংরক্ষণ করে তিস্তার পানি বণ্টনের ব্যাপারে তিনি তার ভূমিকা রাখবেন। এর ঘণ্টাখানেক পরে সোনারগাঁও হোটেলের বলরুমে ব্যবসায়ীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা যা বলেছেন তার মধ্যে তার বাস্তববাদী অবস্থানের পরিচয় কিছুটা স্পষ্ট। বলেছেন তিস্তা তাদের জন্যও একটা সমস্যা। দুটো যদি আপনারা বলেন আপনাদের স্পেসিফিক প্রবলেম, একটা তো সলভ হয়ে গেছে। ল্যান্ড বাউন্ডারি প্রবলেম যদি সলভ হয়ে গিয়ে থাকে তো আর একটা আছে, কথা তো শুরু করেছি। তিস্তাতেও আস্থা রাখুন, সবাই মিলে কথা বলে। আপনাদেরও জল চাই, জলের প্রবলেম আছে, আমাদেরও কিছু প্রবলেম আছে, কারণ শুকিয়েছে, অনেকটা ব্যাপার আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তাদের মধ্যে যে হালকা চালের রসিকতা সুলভ কথাবার্তা হয়েছে তার মধ্যেও আসলে ছিল পানির জন্য লুকানো তাগিদ। আজকে ম্যাডাম প্রধানমন্ত্রী আমাকে একটা ভালো কথা বলেছেন। আমি বললাম আমরা ইলিশটা পাচ্ছি না। উনি আমাকে হাসতে হাসতে বললেন তিস্তার জল না দিলে ইলিশ আসবে কই থেকে। আমি বললাম তিস্তায় তো ইলিশ হয় নাকি, ও তো পদ্মা। দেখুন কতটা ভালো বোঝাপড়া থাকলে এই লেভেলে কথা বলা যায়। তবে মমতার আশ্বাস বাক্যকে ফাঁকা বুলি বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশকে পানির হিস্সা দিতে হলে মমতাকে তার ভোট ব্যাংকের কথাও ভাবতে হবে। যতদিন নির্বাচন পশ্চিমবঙ্গে না হচ্ছে ততদিন আমি মনে করি না এটার সমস্যার সমাধান হবে। আবার এর আগে যদি তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির কোনো একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেটা হওয়াটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে আপাতত, যদি হয় তাহলে হয়তো সম্ভব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চাচক্র অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারকার ঢাকা সফর। কিন্তু তিস্তার পানি চুক্তির বিষয়ে তার কোনো সুস্পষ্ট অবস্থান না থাকায় আরও একবার হতাশ হল দেশবাসী। তবে তিনি বললেন তার উপর আস্থা রাখার কথা, আর তাই আগামী দিনগুলোর দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।